হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইউরোপের একটি দেশ সম্পর্কে, যাকে কাচের শহর বলা হলেও ভুল বলা হবে না। যেখানকার মেয়েরা অন্য দেশ থেকে আসা পুরুষদের মন গলানোর জন্য শুধুমাত্র তাদের দিকে তাকানোই যথেষ্ট। এমন একটি দেশ যাকে ফ্যাশনের দেশও বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফ্রান্স সম্পর্কে। আইফেল টাওয়ার যে দেশের পরিচয়, প্যারিস সিটি যে দেশের রাজধানী, এমন দেশ সম্পর্কে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। 2012 সালে প্রথমবারের মতো ফ্রান্সকে পৃথিবীর সবচেয়ে বেশি ভ্রমণকারী দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। তখন এই দেশে 8 কোটি 30 লাখ পর্যটক এসেছিল। শুধু এতটুকুই নয়, গত বছরও এই দেশকে সবচেয়ে বেশি ভিজিট করা দেশ মানা হয়েছে। গত বছর 8 কোটি 70 লাখ মানুষ এখানে এসেছিল। আর এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকেই ফ্রান্সরা 10% জিডিপি পূরণ করে। ফ্রান্স দেখতে ছোট হলেও একটা সময় ছিল যখন পৃথিবীর 8% জায়গা ফ্রান্সরা শাসন করত। হতে পারে আপনারা একটা কথা জানেন না, আজকের প্যারিস অনেক বছর আগে প্যারিস ছিল না। রোমান এম্পায়ারের সময় 15 ব্যাক সেঞ্চুরিতে এই শহরের নাম অন্য কিছু ছিল। এরপর 1850 সালে এই শহরের নাম প্যারিস রাখা হয়। এটা সেই শহর যাকে সিঙ্গাপুরের পরে গিফট অফ লিভিং বলা হয়ে থাকে। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দামি শহর বলা হয় প্যারিসকেই। 105 স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই শহর বর্তমানে প্রায় 21,40,000 মানুষের বসবাসের জায়গা। এই শহরকে ফ্রান্সের সবচেয়ে বেশি জনসংখ্যাপ্রবণ শহর বলা হয়। যদি কোনো পিতামাতা এই শহরে তার সন্তানকে ভালো মতো লালন পালন করতে পারে, তাহলে সরকারের তরফ থেকে তাদের মেডেল দেওয়া হয়। ফ্রান্সের ব্যাপারে একটি অদ্ভুত তথ্য হলো, এখানকার মৃত পুরুষ বা মহিলাকে জীবিত পুরুষ বা মহিলারা বিয়ে করে। হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব, এই সবকে অপরাধ কেন মানা হয় না? তাহলে আপনাকে বলে রাখছি, এখানকার মানুষ জীবন সঙ্গী বানানোর জন্য বিয়ে করে না, বরং সম্পত্তির জন্য বিয়ে করে। তারা মৃত ব্যক্তির সম্পত্তি সরকারের হাতে দিতে চান না, সেই জন্য মৃত ব্যক্তিকে বিয়ে করে এবং সম্পত্তি পাওয়ার সাথে সাথে মৃত ব্যক্তিকে দাফন করে দেয়। ফ্রান্সে 5 জনের মধ্যে একজন ডিপ্রেশনে থাকে। হয়তো এটাই কারণ যার জন্য ফ্রান্সকে পৃথিবীর সবচেয়ে বেশি ডিপ্রেশনের দেশ বলা হয়। ফ্রান্সের লুইস বাদশাকে সবচেয়ে কম শাসন করা বাদশা বলা হয়। উনি মাত্র 20 মিনিটের জন্য রাজার মুকুট পরেছিলেন এবং এখন পর্যন্ত তাকে কিং অফ 20 মিনিট বলা হয়ে থাকে। আমাদের এখানে যদি ওয়েটারকে হ্যালো বা প্লিজ বলি তাহলে সম্মান দেওয়া বোঝায়, কিন্তু কেউ যদি ফ্রান্সে কফি শপে হ্যালো বা প্লিজ বলেন তাহলে তার বিল বাড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানরা জিউসদের হত্যা করছিল, তখন ফ্রান্স হাজার হাজার জিউসকে বাঁচিয়েছিল এবং তাদের মুসলিম পরিচয় দিয়ে সেখান থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছিল। গাড়ির প্লেট নাম্বার ফ্রান্সই প্রথম তৈরি করেছিল। একটি অবাক করা ব্যাপার হলো, 1748 থেকে 1772 সাল পর্যন্ত ফ্রান্সে আলু ব্যান ছিল। ফ্রান্সে কে কি নেপোলিয়নের নাম নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এমন করলে তাকে শাস্তি দেওয়া হয়। ফ্রান্স এমন একটি দেশ যেখানে অবাক করে দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। ভারতে যেমন 2টি টাইম জোন রয়েছে, বাংলাদেশে যেমন 1টি টাইম জোন রয়েছে, তেমনি ফ্রান্সে 12টি প্রদেশে 12টি টাইম জোন রয়েছে। অর্থাৎ এই দেশে একই সময় 12 জায়গায় 12 ধরনের টাইম জোন রয়েছে। 2012 সালের আগে ফ্রান্সে ট্রাউজার পরা ব্যান ছিল, যেটা কিনা প্রায় 200 বছরের আইন ছিল। 2012 সালে সেই আইন তুলে দেওয়া হয়। বন্ধুরা, ফ্রান্সের বর্ডার ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়ামের মতো বড় বড় দেশের সাথে সাথে এন্ট্রোরা ও মোনাকোর মতো ছোট দেশের সাথেও যুক্ত, যেটিকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বলা হয়। সেই সাথে এই দেশের সমুদ্র ইউকের সাথে যুক্ত। ফ্রেঞ্চ এই দেশের জাতীয় ভাষা, কিন্তু এই ভাষার ব্যবহার ফ্রান্সের থেকে আফ্রিকাতে বেশি করা হয়। এখানে আপনি স্কাইপিতে টোল ফ্রি নাম্বারে বিনামূল্যে কল করতে পারবেন। স্কাইপি তাদের এই অফার ফ্রান্স, তাইওয়ান, ইউএস এবং ইউকে ব্যতীত অন্য কোনো দেশকে দেয়নি। এখানে ট্যাক্সি ড্রাইভারদের লাইসেন্স নিতে হলে 2 লাখ ইউরো ফিস দিতে হয়। সেই কারণেই ফ্রান্সের রাস্তায় হাতে গোনা কিছু ট্যাক্সি দেখতে পাওয়া যায়। এখানকার মানুষ প্রাইভেট গাড়ি এবং পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে থাকে। ফ্রান্সের মানুষ গড়ে প্রতিদিন 9 ঘন্টা ঘুমিয়ে থাকে, যেটা ডেভেলপড দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
মোরগ এখানকার জাতীয় পশু। ফ্রান্সের কোনো জাতীয় গাছ নেই, কিন্তু কচুরি ফুল এখানকার জাতীয় ফুল। জার্মান ও ইউএস এর মতো এখানে বিয়ার রেস্টুরেন্টেই পাওয়া যায়। ফ্রান্সে যদি কেউ মৃত্যুর আগে বলে না যায় তার অর্গান ডোনেট করা হবে কিনা, তাহলে অটোমেটিক্যালি তার মৃত্যুর পর তার অর্গান নিয়ে নেওয়া হয়। ফ্রেঞ্চ মিলিটারিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মি বলা হয়ে থাকে, যারা এখন পর্যন্ত 168টি যুদ্ধের মধ্যে 109টি জিতেছে, 49টি হেরেছে এবং 10টিতে সন্ধি হয়েছে। ফ্রান্স পৃথিবীর প্রথম দেশ যারা পিএম এনার্জির রাস্তা বানিয়েছিল, অর্থাৎ এটি এমন একটি রাস্তা যেটা সোলার প্যানেল দিয়ে বানানো হয়েছিল। ফ্রান্সের কোনো অপরাধীকে হ্যান্ডকাপ পরানো অবস্থাতে ছবি তুলে মিডিয়াতে দেখানো অপরাধ বলে ধরা হয়। যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ফ্রান্স আপনার জন্য খুব একটা ভালো হবে না। 2010 সালে ফ্রান্স সরকার মুসলমানদের জন্য বোরকা পরা নিষিদ্ধ করে দেয়, কিন্তু ওয়েস্টার্ন দেশের প্রধান আকর্ষণ বিকিনি এখানে পরা যায়। যৌনতা নিয়ে ওয়েবসাইট পর্নহাবের তথ্য মতে সবচেয়ে বেশি যৌন ভিডিও ফ্রান্সের মানুষই দেখে। পৃথিবীতে তারা রয়েছে 6ষ্ঠ স্থানে, আর এটি দেখে থাকে ফ্রান্সের রাজধানী প্যারিসের মানুষ, এবং তারা সার্চ করে মুসলিম তথা আরব দেশের যৌন ভিডিও। ফ্রান্সের কারেন্সিকে ইউরো বলা হয়। 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 96 টাকা। ফ্রান্সে একজন ব্যক্তি গড়ে প্রতি বছর 10.9 লিটার মদ পান করে। এত অ্যালকোহল ইউএস এবং ইউকেতেও ব্যবহার করা হয় না যতটা ফ্রান্সে ব্যবহার করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের হিসেবে 6,40,000 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে গঠিত ফ্রান্স বিশ্বের 42তম সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা 6,73,00,000, যেটি জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর 31তম দেশ এবং ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। এখানকার মানুষের গড় আয়ু 82 বছর। এখানে পৃথিবীর অন্য দেশগুলোর মতোই পেট্রোলের দাম বেশি, যা বিক্রি হয়ে থাকে প্রতি লিটার 1.59 ইউরোতে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকার মতো। পেট্রোলের সমস্যা নিয়ে এখানে প্রায়ই আন্দোলন হয়ে থাকে। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি বাইসাইকেলের ব্যবহার করে থাকে ফ্রান্সের মানুষ। বিশ্বের প্রথম বাইসাইকেল স্টোর এখানেই বানানো হয়েছিল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। আজ এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।